হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। তো বাজারে গিয়ে পেয়ে গেছিলাম জ্যান্ত গলদা চিংড়ি এবং আমার ছেলে মেয়ের ভীষণ প্রিয়, তাই আমি বানিয়ে ফেলছি। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি এটা। এর জন্য যেটা লাগবে, একটা গোটা পেঁয়াজ কুচি, একটা টমেটো, 4টে মতন কাঁচা লঙ্কা পাকা এবং আদা এবং 2 কোয়া রসুন মাত্র, এবং ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা, তেজপাতা এবং 2খানা পেঁয়াজের কুচি। আর গুঁড়ো মশলায় লাগছে লঙ্কা, হলুদ এবং ধনে জিরে গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত এবং নারকেল বাটা। এবারে তেল গরম করে আমি পেঁয়াজগুলো ওতে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এরপরে আমি দিয়ে দেবো ওতে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, বেশ ভালো করে লাল করে ভেজে আমি তুলে নেব। তুলে নিয়ে এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে ফেললাম। এবারে আর সামান্য আর একটু তেল দিয়ে আমি ছেড়ে দেবো গোটা গরম মশলা ফোড়নের জন্য। গরম মশলা ফোড়নে ছেড়ে দিয়ে এবারে আমি ওই বাটা মশলাটা পেস্টে দিয়ে দেবো, এবং দিয়ে দেবো সামান্য নুন এবং গুঁড়ো মশলা যেটা আমি রেখেছিলাম। ভালো করে কষে তারপরে দিয়ে দেবো 1 বাটি জল, এবং তারপরে ছেড়ে দেবো আমার চিংড়ি মাছ এবং ভেজে রাখা পেঁয়াজগুলো। এরপরে কিছুক্ষণ এটা ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেবো ওই বেটে রাখা নারকেল পোস্তর পেস্টটা, এবং সামান্য আর একটু জল দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে আমি গরম মশলা দিয়ে ওটা নামিয়ে ফেলবো। তো এই তৈরি আমার চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। দেখুন আমি পরিবেশনের জন্য রেডি করে ফেলেছি। গরম ভাত, কলমি শাক, পটল ভাজা, পাতে দিয়েছি স্যালাড, গন্ধরাজ লেবু এবং গরম গরম মুসুরির ডাল, গলদা চিংড়ির মালাইকারি, এবং আমার ছেলের খুব ফেভারিট টক দই মশলা দিয়ে সেটা আমি এখানে পরিবেশন করেছি।